নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন বাছাই করা এবং হুবহু কমনযোগ্য। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আছে ক্লাসের প্রথম কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে রায়ডাক, বি সি সংকোষ, ডি চেল। সঠিক উত্তর অপশান সি, সংকোষ নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে। সংকোষ ব্রহ্মপুত্র নদের উত্তর তীরে প্রধান উপনদীগুলির মধ্যে একটি। ভুটানে এই নদীটি মোচু নামে পরিচিত এবং আসামের সমভূমিতে গঙ্গাধর নামে পরিচিত। এগুলো একটু মাথায় রাখবে। পরে কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এতে আছে তিস্তা ও করলা, বি তিস্তা ও রায়ডাক, সি তিস্তা ও জলঢাকা, ডি জলঢাকা ও রায়ডাক। সঠিক উত্তর জলপাইগুড়ি শহরটি অপশান এ তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে কোন নদী? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে মহানন্দা নদী, বি জলঙ্গি নদী, সি মাথাভাঙা নদী, ডি ভাগীরথী নদী। সঠিক উত্তর মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে অপশান ডি ভাগীরথী নদী। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। আজকের ক্লাসের 5 নম্বর কোশ্চেন, ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে যে উদ্দেশ্যে সেটি হলো? অপশান এতে আছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, বি চাষের জমিতে জল সরবরাহের জন্য, সি হুগলি নদীতে জল প্রবাহ বৃদ্ধি করার জন্য, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে অপশান সি হুগলি নদীতে জল প্রবাহ বৃদ্ধি করার জন্য। এই ফারাক্কা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটি গঙ্গা নদীর উপর অবস্থিত। বাঁধটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1961 সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয় 1975 সালে। এই সালগুলো একটু মনে রাখবে। 6 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে বাঁকুড়া, বি পুরুলিয়া, সি বীরভূম, ডি পশ্চিম বর্ধমান। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হলো অপশান বি পুরুলিয়া। দেখো, ভারতের বৃহত্তম অভ্র উৎপাদনকারী রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। তাহলে ভারতের বৃহত্তম অভ্র উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম অভ্র উৎপাদনকারী রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, এটা মনে রাখবে। আর ভারত হলো বিশ্বের সবচেয়ে বেশি অভ্র উৎপাদনকারী দেশ। 7 নম্বর কোশ্চেন দেখো, ব্যান্ডেল কি উৎপাদনের জন্য বিখ্যাত? অপশান এতে আছে তাপবিদ্যুৎ, বি জলবিদ্যুৎ, সি পারমাণবিক বিদ্যুৎ, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর ব্যান্ডেল অপশান এ তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত। 8 নম্বর কোশ্চেন দেখো, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশান এতে আছে হাওড়াতে, বি হুগলিতে, সি পশ্চিম মেদিনীপুরে, ডি পূর্ব মেদিনীপুরে। সঠিক উত্তর কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত অপশান ডি পূর্ব মেদিনীপুরে। 9 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কালো হীরের শহর কোনটি? অপশান এতে আছে ধানবাদ, বি দুর্গাপুর, সি বারুইপুর, ডি মহেশতলা। সঠিক উত্তর ভারতের কালো হীরের শহর বলা হয় অপশান এ ধানবাদকে। মাথায় রাখবে হীরের শহর কিন্তু সুরাট। আর ভারতের আনন্দের শহর কোনটিকে বলা হয়? ভারতের আনন্দের শহর হলো কলকাতা। অপশান বিতে দেখো দুর্গাপুর। দুর্গাপুরকে পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় এবং ভারতের রুরও বলা হয়। এগুলো একটু মাথায় রাখবে। আজকের ক্লাসে 10 নম্বর কোশ্চেন দেখো, সিনকোনা চাষ প্রধানত কোথায় হয়? অপশান এতে আছে বক্সা, বি দার্জিলিং,
সি কালিম্পং, ডি মংপু ও মুংসুং। সঠিক উত্তর সিংকোনা চাষ দেখা যায় অপশান ডি মংপুং ও মুংসুংয়ে। 11 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়? অপশান এ মালদা, বি মুর্শিদাবাদ, সি কোচবিহার, ডি পুরুলিয়া। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের অপশান সি কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়। আজকের ক্লাসে 12 নম্বর কোশ্চেন দেখো, গম উৎপাদনে পশ্চিমবঙ্গের যে জেলাটি প্রথম স্থান অধিকার করেছে সেটি হলো অপশান এতে আছে মালদা, বি মুর্শিদাবাদ, সি নদিয়া, ডি উত্তর 24 পরগনা। সঠিক উত্তর গম উৎপাদনে পশ্চিমবঙ্গের যে জেলাটি প্রথম স্থান অধিকার করেছে সেটি হলো অপশান বি মুর্শিদাবাদ। 13 নম্বর কোশ্চেন দেখো, হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন জেলা পশ্চিমবঙ্গের প্রথম? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে পূর্ব বর্ধমান, বি মুর্শিদাবাদ, সি বীরভূম, ডি হুগলি। সঠিক উত্তর হেক্টর প্রতি ধান উৎপাদনে অপশান সি বীরভূম জেলা পশ্চিমবঙ্গের প্রথম। 14 নম্বর কোশ্চেন দেখো, সল্টলেক কোন শিল্পের কেন্দ্র? অপশান এতে আছে আইটি, বি ইলেকট্রনিক্স, সি কম্পিউটার, ডি ইঞ্জিনিয়ারিং। সঠিক উত্তর সল্টলেক অপশান এ আইটি শিল্পের কেন্দ্র। পরের কোশ্চেন 15 নম্বর কোশ্চেন দেখো, খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হয়েছিল কত সালে? অপশান এতে আছে 1850 সালে, বি 1875 সালে, সি 1898 সালে, ডি 1930 সালে। সঠিক উত্তর খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হয়েছিল অপশান সি 1898 সালে। 16 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কোথায় অবস্থিত? অপশান এতে আছে দুর্গাপুর, বি বাটানগর, সি ফলতা, ডি আসানসোল। সঠিক উত্তর পশ্চিমবঙ্গের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি অবস্থিত অপশান ডি আসানসোলে। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 17 নম্বর কোশ্চেন, গার্ডেন রিচ কোন শিল্পের জন্য বিখ্যাত? অপশান এতে আছে লৌহ ইস্পাত, বি জাহাজ নির্মাণ, সি খাদ্য প্রক্রিয়াকরণ, ডি তথ্য ও প্রযুক্তি। সঠিক উত্তর গার্ডেন রিচ অপশান বি জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিখ্যাত। আজকের ক্লাসের 18 নম্বর কোশ্চেন দেখো, তাঁত শিল্পে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? অপশান এতে আছে প্রথম, বি তৃতীয়, সি দ্বিতীয়, ডি চতুর্থ। সঠিক উত্তর তাঁত শিল্পে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হলো অপশান সি দ্বিতীয় স্থান। দেখো 19 নম্বর কোশ্চেন, নিম গাছ হলো অপশান এ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী গাছ, বি ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ গাছ, সি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী গাছ, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর নিম গাছ হলো অপশান এ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী গাছ। আজকের ক্লাসের শেষ কোশ্চেন দেখো 20 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য? অপশান এতে আছে বছরে একবার পাতা ঝরায়, বি বিশাল হয়, সি বিক্ষিপ্তভাবে জন্মায়, ডি ক্ষুদ্র। সঠিক উত্তর পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য হলো অপশান এ বছরে একবার পাতা ঝরায়। আজকে আমরা 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। দেখা হবে আবার পরের ভিডিওতে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। Thank you.